গত ১লা সেপ্টেম্বর ২০২৪ রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বনকাথার পঞ্চম গ্রুপ মিট। শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাছপ্রেমীরা বিভিন্ন ফুল ও ফল গাছের চারা তৈরি করে নিজেদের উদ্যোগে বিতরণ ও বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই মর্মে একটি গ্রুপ গঠন করে শহরের বিভিন্ন প্রান্তের সমাজ সচেতন শিক্ষিত মানুষকে একত্রিত করা হয়, যার বেশিরভাগই স্কুল শিক্ষক ও শিক্ষিকা। বলা বাহুল্য, শিক্ষিত যুবক যুবতীরাও এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী জগন্নাথ মণ্ডল, শিক্ষক শ্রী রফিকুজ্জামান, শ্রীমতী নবনীতা চক্রবর্তী, এমডি জহির, শ্রী রেজাউল করিম, শ্রী অনিক হাজরা, শ্রী আবু সুফিয়ান, বিখ্যাত ম্যাজিশিয়ান কৌশিক, অভিজিৎ মণ্ডল, সাফিয়া সুলতানা, নাসিমা বানু, চৈতালি মুখার্জি ও শিক্ষক শ্রী দিব্যেন্দু মণ্ডল প্রমুখ। বিশেষভাবে উল্লেখযোগ্য, শিক্ষক শ্রী রফিকুজ্জামান সাহেব ১,০০০ বিভিন্ন ধরনের গাছের চারা এই অনুষ্ঠানে স্বেচ্ছায় দান করে সমাজের বুকে এক অনন্য নজির গড়ে তোলেন, যার উপভোক্তা ছিল সাধারণ মানুষ। ঘড়ির কাঁটায় ১০টা বাজলেই গ্রুপের সদস্যরা বহরমপুর শহরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ অডিটোরিয়ামের সামনে গাছের চারা হাতে ভিড় জমায়। বিশেষ দায়িত্বশীল সদস্যরা সেগুলো জায়গা মতো প্রতিস্থাপন করেন। বেলা ১১টায় শ্রী দিব্যেন্দু মণ্ডল মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উল্লেখ্য যে এই গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ স্থানাধিকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছিল। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর আরজিকর মেডিকেলের ডাক্তার ছাত্রের নৃশংস হত্যার প্রতিবাদ স্বরূপ অনুষ্ঠান বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করা হয়, যা ছিল আজকের দিনে বিরলতম প্রতিবাদ। তারপর চারা গ্রহীতাদের চারা বিতরণ ও সদস্যদের মধ্যে চারা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা লাভ করে। উপস্থিত সকলে মিলে আয়োজিত বনভোজনের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে ভ্রাতৃত্ববোধের এক জ্বলন্ত দৃষ্টান্ত। সমগ্র অনুষ্ঠানটি শ্রী দিব্যেন্দু মণ্ডল, শ্রী রফিকুজ্জামান, শ্রী জগন্নাথ মণ্ডল ও শ্রীমতী নবনীতা চক্রবর্তী, শ্রী রেজাউল করিম, আবু সুফিয়ান, শ্রীমতী চৈতালি মুখার্জি মহাশয়ের সক্রিয় তত্ত্বাবধানে সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। সবশেষে কৌশিকবাবুর ইন্দ্রজালে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে যায়। তারপর সভাপতি সকলের কুশল কামনা করে ও অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে অনুষ্ঠান শেষ করেন। হান্নান বিশ্বাসের সঙ্গে ভাস্কর বিশ্বাসের রিপোর্ট, নবকাণ্ডারী নিউজ।